যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও অধ্যাপকদের ওপর বাম ছাত্রদের আক্রমণের প্রতিবাদ অধিকার মিছিল খড়গ্রামে। মঙ্গলবার মুর্শিদাবাদের খড়গ্রামে নগর এলাকায় তৃণমূল ও তৃণমূল ছাত্র সংগঠনের পক্ষ থেকে পায়ে হেঁটে প্রতিবাদ মিছিল করা হয়। কয়েকশো তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন। উপস্থিত ছিলেন খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত, পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তার বিবি, ব্লক সভাপতি শাশ্বত মুখার্জি, খড়গ্রামের বিভিন্ন অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। প্রসঙ্গত উল্লেখ্য, গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় হেনস্থার শিকার হন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাকে ঘিরে যখন বিক্ষোভ চলছে সেই সময় আহত হন মন্ত্রী। জখম হন শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখানো দুই পড়ুয়াও। অভিযোগ, দুই পড়ুয়ার মধ্যে একজনকে চাপা দিয়েছে মন্ত্রীর গাড়ি, অন্যজনের পায়ের ওপর দিয়ে গাড়ির চাকা চলে গিয়েছিল। যদিও গাড়ি চাপার ঘটনা অস্বীকার করেছে তৃণমূল। যে আমাদের রাজ্যের সর্বকালীন সেরা শিক্ষামন্ত্রী, সম্মানীয় শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ব্রাত্য বসু মহাশয়ের উপরে এসএফআইয়ের দুষ্কৃতীদের দ্বারা যে অপকর্ম করা হয়েছিল, যে আক্রমণ করা হয়েছিল, যে বর্বরোচিত ব্যবহার করা হয়েছিল, তার প্রতিবাদে আমরা ধিক্কার মিছিল করলাম। আমরা সেই সমস্ত বাম সংগঠনকে আমরা ধিক্কার জানাই যে একজন সম্মানীয় ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বকে এইভাবে টর্চারিং বা হ্যাকেল করার জন্য। সুতরাং আজকে সারা বাংলা সাধারণ মানুষ গর্জে উঠেছে বাম কংগ্রেসের বিরুদ্ধে। তাদের কিছুই নাই, দূরবীনেও দেখা যাচ্ছে না। এই রকম ঘটনা ঘটিয়ে কিছু দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে এরকম অতর্কিতে আক্রমণ করে তারা ফোকাসটা পেতে চাইছে। কিন্তু মানুষ যেভাবে তাদেরকে ধিক্কার জানাচ্ছে, সারা বাংলায় বিভিন্ন এলাকায় যেভাবে ধিক্কার মিছিল চলছে, আজকে বাম কংগ্রেস সংগঠন ব্যাকফুটে। তাই আমরা যারা প্রকৃত দোষী তাদের শাস্তির দাবিতে এবং তাদেরকে ধিক্কার জানার জন্য আজকে আমরা এই মিছিল করলাম। আমরা সব সময় সর্বকালীন সফল সেরা শিক্ষামন্ত্রী সম্মানীয় ব্রাত্য বসু মহাশয়ের সঙ্গে ছিলাম, আছি, আগামী দিনে থাকব। তার দ্রুত সুস্থতা কামনা করি এবং তার উপরে যে অত্যাচার যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি। এবং সেই জন্য আজকে আমরা খড়গ্রাম বিধানসভা কমিটির তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে আমরা এই ধিক্কার মিছিল আয়োজন করি।